ডায়মন্ড হারবার নিয়ে অভিষেকের সাংগঠনিক বৈঠক, মহেশতলা এবং বজবজ বিধানসভা নিয়ে জোড়া বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। টানা 3 দিন ধরে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে যেতে হবে মানুষের কাছে, কর্মীদের বার্তা দিচ্ছেন তৃণমূল প্রার্থী। আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, টানা 3 দিন, আজকে তৃতীয় দিন এই বৈঠক করছেন, একেবারে বিধানসভা ধরে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক বৈঠক করছেন। কি বার্তা তিনি দিতে চাইছেন এবং দিচ্ছেন তৃণমূল কর্মীদের? দেখো, তৃণমূলের প্রার্থী হিসেবে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মহেশতলা এবং বজবজ দুটি বিধানসভার তৃণমূল কর্মী এবং নেতাদের সঙ্গে বাছাই তৃণমূল নেতা এবং কর্মীদের সঙ্গে আজকে বৈঠক করছেন। মহেশতলার বৈঠক হয়ে গেছে, বজবজের বৈঠক এখন হচ্ছে। মূলত যে বার্তা দিয়েছেন বা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে মানুষের কাছে যেতে হবে। এত পরিষেবা দেওয়া হচ্ছে, তারপরেও মানুষ বিমুখ কেন সেটাকে চিহ্নিত করতে হবে, এবং যে সমস্ত মানুষ এখনো পর্যন্ত তৃণমূলকে ভোট দেন না তাদের কাছে করে বেশি যেতে হবে এবং চিহ্নিত করতে হবে তারা কেন ভোট দিচ্ছেন না। এবং এই বার্তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় আগের দুটো বৈঠকেও দিয়েছেন, আজকেও যেটা সূত্র মারফত জানা যাচ্ছে আজকের বৈঠকেও দিয়েছেন। এবং আজকে তৃতীয় দিন, তুমি জানো 3 দিন ধরে এই বৈঠক চলছে। ডায়মন্ড হারবার কেন্দ্রের অন্তর্গত যে 7টি বিধানসভা, সেই 7টি বিধানসভার মধ্যে 6টি বিধানসভার নেতা কর্মীদের নিয়ে বৈঠক চলছে। আজকেই তার শেষ দিন, কালকে মথুরাপুরে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অর্থাৎ সেই অর্থে নিজের লোকসভা কেন্দ্রে প্রচার শুরু করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এখনো পর্যন্ত বিরোধী কোনো প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি কিংবা বামেদের তরফ থেকে দেয়া হয়নি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনী কেন্দ্রে টানা 3 দিন ধরে সাংগঠনিক বৈঠক করছেন, বিধানসভা ভিত্তিক সাংগঠনিক বৈঠক। এবং এটা সূত্র মারফত জানা যাচ্ছে রীতিমতো তথ্য এনে, ডেটা এনে, পরিসংখ্যান এনে, কোথায় ভোট কম আছে, কোথায় ভোট বেশি আছে এবং কোথায় লিড কিভাবে পেতে হবে, এই সমস্ত তথ্য নেতা কর্মীদের সঙ্গে সেখানে রেখে কিভাবে মানুষের কাছে যেতে হবে, বিভিন্ন যে রাজ্যের যে প্রকল্পগুলি আছে, জনমুখী প্রকল্প, সেই প্রকল্পগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে, সেই বার্তা পৌঁছে দিতে হবে। তা সত্ত্বেও যে সমস্ত মানুষ বিমুখ, তাদের কাছ থেকে তার কারণ শুনতে হবে, সেই কারণ নিরসন করার চেষ্টা হবে। এবং এইভাবেই সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট বৈতরণী পার হতে ভোটের আগের যে সাংগঠনিক বৈঠক, একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ একেবারে পরিষেবা দেওয়া হয়েছে, সরকারি পরিষেবা, উন্নয়ন পৌঁছে দেওয়া হয়েছে, তারপরেও কেন মানুষ বিমুখ, সেই কারণ খুঁজে বের করতে হবে এবং কারণ খুঁজে বের করে তার প্রতিকার করতে হবে এবং জনসংযোগ বাড়াতে হবে। এই বার্তা কিন্তু গত 3 দিন ধরে একেবারে বিধানসভা ধরে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সাংগঠনিক বৈঠক করছেন, এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে 7টি বিধানসভা, এই বিধানসভাগুলির কর্মীদের নিয়ে বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে তৃতীয় দিন, 3 দিন ধরে টানা এই কর্মসূচি চালিয়ে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2টি বিধানসভা, আজকে সেই 2টি বিধানসভা নিয়ে আজকে বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কার্যত এই সাংগঠনিক বৈঠকের মাধ্যমে তিনি লোকসভা ভোটের প্রচার শুরু করে দিলেন বলে মনে করা হচ্ছে। 2টি বিধানসভা, মহেশতলা এবং বজবজ, এই বিধানসভা নিয়ে জোড়া বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।